নমস্কার। আজকে আমি দেখাবো পাবদা মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। আপনারা তো পাবদা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন। আজকে আমি এই পাতলা ঝোল করে দেখাবো। তেলটা দিয়ে দিয়েছি। পাবদা মাছ খুব ফোটে, সেই জন্য তেলটা গরম হলে কাঁচা মাছে ফুটন্ত তেল আমি একটু মাখিয়ে নেব। তেলে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার ফুটন্ত তেল আমি একটু মাছের গায়ে মাখিয়ে দেব, তাতে মাছটা বেশি ফুটবে না। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে আমি মাছের গায়ে ফুটন্ত তেলটা মাখিয়ে নিয়েছি। এবার তেলটা আমার হয়ে গেছে, মাছগুলো দিতে থাকি। যে কোনো মাছই ভাজার সময় ফুটন্ত তেল দিলে মাছটা ফোটে না। ঢাকা দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করব, সেই জন্য আলুগুলো আমি এরকম কেটে নিয়েছি, একটু পাতলা করে কেটে নিয়েছি ধনেপাতা আর বেগুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় করেও কাটতে পারেন। মাছটার এক পিঠ হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকা, আর এক পিঠ হোক। এই ঝোলটা করতে লাগছে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে বেটে নিয়েছি, গ্রেভিটা একটু মোটা হবে। লাগছে আদা বাটা, একটু দারুচিনি আমি থেতো করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা বাটা আর টমেটো পেস্ট, আর ধনে জিরে গুঁড়ো খুব সামান্য দিতে হবে, না দিলেও হয়, আমি একটু দিয়েছি। দেখুন, আমি মাছের গায়ে ফুটন্ত তেল মাখিয়ে নিয়েছিলাম, একটুও ফুটছে না। সবসময় যেসব মাছ ভাজতে গেলে ফোটে, একটু ফুটন্ত তেল মাখিয়ে নিলে সেই সব মাছ আর ফোটে না। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকাটা খুলে মাছগুলো আমি একটা একটা করে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিলাম। খুব বেশি ভাজার দরকার নেই। মাছ ভাজা খেতে গেলে যেমন মাছ ভাজতে হয় কড়া করে, সেরকম পাবদা মাছ ভাজার দরকার নেই। এইভাবে মাছগুলো আমি ভেজে নিলাম। দিয়ে দিলাম দারচিনি, একটু থেতো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আলু, আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ। আমি নুন আর হলুদ একসাথে দেওয়ার চেষ্টা করি, কেননা নুন দিয়েছি নাকি মনে থাকে না, সেই জন্য হলুদ আর নুনটা আমি একসাথে দেওয়ারই চেষ্টা করি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম ঢাকা। পাবদা মাছের ঝোলে একটু গোলমরিচ গুঁড়ো দিতেই হবে, তাতে স্বাদটা অনেকটাই অন্যরকম আসে। ঢাকাটা খুলে আমি আর একবার উল্টিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু আদা বাটা দেব, আর একটু আদা বাটা লাগবে। আদাটাকে ভালো করে নিয়ে নিয়ে পেঁয়াজ বাটাটা আমি স্টেনারে এটা পেস্ট করেছি, আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারেন। দিয়ে দিলাম লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে জিরে একসাথেই আমি গুঁড়িয়ে রেখেছি, এটা আমি বাড়িতেই পেস্ট করি। এটা ভালো করে কষিয়ে নিতে হবে।
দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটোটাকে ছোট ছোট করে কেটেও দেওয়া যায়, গ্রেভিটা ভালো আসবে বলে আমি টমেটোটাকে পেস্ট করে নিই। আমার আগের ভিডিওতেও দেখেছেন আমি টমেটোটাকে পেস্ট করে দেওয়ারই চেষ্টা করি। গ্যাসটা বাড়িয়ে দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ঢাকা। এবার গ্যাসটা কমিয়ে দিলাম। যেহেতু আমরা ঝালটা কম খাই সেই জন্য দিয়ে দিলাম একটু বিট বাটার। এটাতে রঙটা খুব ভালো আসে, তরকারিতে একটু রং না হলে ভালো লাগে না, সেই জন্য একটু সামান্য বিট বাটার দিয়ে দিলাম। আলুটা কষানো আমার হয়ে গেছে, আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেই রকম অনুযায়ী আপনারা জল দেবেন। আমি জলটা দিয়ে দিলাম। আলুটা কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটুক। ঝোলটা ফুটে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দেওয়ার সময় আমি এগুলো ভাজবো না, এগুলো কাঁচাই দেবো। কাঁচা বেগুন ঝোলে দিলে আপনারা খেয়ে দেখবেন একটা স্বাদটা যেন আমার মনে হয় একটু বদলে গিয়েছে। বেগুন আবার ঢাকা না দিলে হবে না, সেই জন্য দিয়ে দিলাম ঢাকা। আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, জল দেওয়ার পর আর নুন দেওয়া হয়নি, সেই জন্য সামান্য নুন আমি দিয়ে দিলাম। নুনটা কম হলে দিয়ে খাওয়া যাবে, বেশি হলে অসুবিধা হয়, সেই জন্য আমি নুনটা পরিমাণ মতনই দিয়েছি। দেখা যাক কীরকম হবে। পাবদা মাছের সবসময় আলু আর বেগুনগুলো ছোট ছোট করে কেটে দেওয়ারই চেষ্টা করবেন। পাবদা মাছ তো ভীষণ নরম মাছ, সেই জন্য সবজিগুলোকেও ছোট ছোট করে কেটে দিতে হয়। পাবদা মাছ আপনারা অনেক রকমই খেয়েছেন, খুব রিচ করেও খেয়েছেন, পোস্ত খেয়েছেন, হোটেল রেস্তোরাঁ খেয়েছেন। এইভাবে একবার করে দেখুন, আমার মনে হয় খুব ভালো লাগবে। নিয়ে নিয়েছি সামান্য ধনেপাতা কুচি, এখন আছে দিচ্ছি, না দিলে যে খুব একটা ভালো হয় তা না, দিলে স্বাদটা অনেকটাই বাড়ায়। ফুটন্ত তেলে দারুচিনি গুঁড়ো দিলে ও তো তরকারির রং অনেকটা বদলে যায়। এবার মাছগুলো আমি দিয়ে দেবো এতে। যারা যেমন ঝোল খাবেন তারা সেরকম পরিমাণ জল দেবেন। আমাদের বাড়িতে খুব একটা ঝোল পছন্দ করে না, আমি ভালোবাসি, বাড়ির লোক পছন্দ করে না, সেই জন্য এইভাবে করেছি। আপনারা একটু মনে করে যদি করেন তাহলে ঝোল খেতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। এটা আস্তে আস্তে হোক। ঝোলটা হয়ে এসেছে, আমি একটু লেবুর রস ওপর থেকে দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে আমার পাবদা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখি যে নুন ঠিক হয়েছে নাকি। নুন ঠিক হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আজকে রাখি, আবার দেখা হবে।